দর্শক, মামলা সংক্রান্ত জটিলতার কারণে ২০২৪ সালের শেষ দিক থেকে মাঠের বাইরে সাকিব আল হাসান। বিদেশে অবস্থান করায় একবার দেশে ফেরা উদ্যোগ নিয়েও দুবাই পর্যন্ত গিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে হয়েছে তাকে। সম্প্রতি বাংলাদেশ দলে আবারও জোরে সোরে উঠেছে সাকিবের নাম। সাকিবের ফেরার ব্যাপারে জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, ব্যক্তিগতভাবে মনে করি ওর যে বয়স ২৭ বা ২৮, সহজে সে এক ফরম্যাটে চিন্তা করলে আরামসে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে। এটা আমাদের জন্য লাভ হবে। ওর মতো অভিজ্ঞ খেলোয়াড় যদি থাকে, ব্যাটিং বোলিং দুইটা কাজই করতে পারে। আমাদের জন্য ভালো হবে যদি তাকে আমরা পাই। পরে জাতীয় দলে কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে সেই প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, এই মুহূর্তে যদি টেস্ট দেখেন খুব চমৎকার সেটআপ। টি-20 দল দেখেন সেই দলও ভালো করছে। ওয়ানডে অনেক দিন পর পর খেলছি, সেই জায়গায় গ্যাপ আছে। যারা আছে তারা বিসিএল সিরিয়াসলি নিলে জায়গাগুলো পূরণ করতে পারবে। তো ম্যাচ উইনিং পারফরমেন্স প্রয়োজন। বিসিএল এর পর বলতে পারবো কোন জায়গায় প্রয়োজন বেশি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে কিছু হিসাব মেলাতে হবে বাংলাদেশকে। আশরাফুল বলেন, আমরা ৩ ফরম্যাটের মধ্যে দুটোতেই ভালো খেলছি। ওয়ানডেতে ১-১.৫ বছর ধরে পিছিয়ে আছি, অথচ এটাই আমাদের সেরা ফরম্যাট ছিল। এই ফরম্যাটে আমাদের মুশফিক, রিয়াদ, সাকিব তিনজন বড় খেলোয়াড় মিডল অর্ডারে চলে যাওয়ার পর যারাই খেলছে পারফর্ম করছে, তবে ফলাফল আসছে না। ২০২৭ বিশ্বকাপ খেলতে হলে টপ 8-এ থাকতে হবে। প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচ ইম্পর্টেন্ট। আমরা এটা নিয়ে চিন্তা করছি কিভাবে সরাসরি ২০২৭ বিশ্বকাপ খেলতে পারি, সেটা নিয়ে ভাবছি। সম্প্রতি আবারও সাকিবের দেশে ফেরা নিয়ে আলোচনা শুরু হয়েছে। শনিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। সেখানে সাকিবের সম্ভাব্য প্রত্যাবর্তন প্রসঙ্গে উঠে আসে। সাকিবের বিষয়টা চলমান ছিল। আমি সভাপতি হওয়ার পর থেকে চেষ্টা করছি। সাকিবের ফিটনেস এবং প্রফেশনালিজম নিয়ে কোনো সন্দেহ নেই। ক্রিকেট বোর্ড সবসময় চায় সে বাংলাদেশের হয়ে খেলুক। সাকিব আমাদের জন্য একটা অ্যাসেট এবং ব্র্যান্ড। তার ফিটনেস দেখে তাকে সিলেক্ট করা আমাদের পার্ট। তবে আইনি বিষয়গুলো সরকার দেখছে। আশা করি আপনারা খুব দ্রুতই একটা সুখবর পাবেন। তো দর্শক, সাকিব আল হাসানের ফেরাটা আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।